আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, ফাজা ফাওজান আযীমা, এটাই হবে আমাদের চূড়ান্ত সফলতা, এটাই হবে আমাদের দুনিয়া এবং আখিরাত কামাই করার সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে অনেক দয়া মেহেরবানি করেছেন। দেখুন, আমরা মানুষ জাতি, আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ভালো জিনিসটাকে চিন্তা ফিকির করার সুযোগ করে দিয়েছেন। হারাম কোনটা এটাও আমরা বুঝি, হালাল কোনটা এটাও আমরা বুঝি, ইসলামিক পন্থী কাজগুলো আমরা বুঝি, সমস্ত অনিসলামিক কার্যকলাপ গুলো আমরা আমাদের মেধা দিয়ে সবকিছু আজ করতে পারি। তবে মানুষ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়ার জমিনে থেকে বাস্তবায়ন না করি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কাল কবর জগতে যখন বলা হবে তোমার রবকে, কসম খুদার রব্বি আল্লাহ তোমার জবান দিয়ে বের হবে না। যখন বলা হবে তোমার ধর্ম কি ছিল, যদি তুমি ধর্মের উপর না চলে থাকো, ইসলাম মোতাবেক তুমি তোমার জিন্দেগি জীবন না করে থাকো, কাল কবর জগতে যখন বলা হবে তোমার ধর্ম কি, কসম খুদার তোমার জবান দিয়ে তোমার ধর্মের পরিচয়টা বের হবে না। যখন বলা হবে তোমার রসুল কে, তোমার রসুল দুনিয়াতে কে ছিল, তখন যদি আমরা দুনিয়াতে থেকে থেকে আল্লাহর রসুলের অনুগত্য করে যাই, আল্লাহর রসুলের অনুসরণ করে যাই, সঙ্গে সঙ্গে রসুলের স্বীকৃতি প্রদান করতে পারবো। আর না হয়তো কবর জগৎ থেকে বলা হবে, ও মানুষ, তুমি দুনিয়াতে থেকে তুমি সমস্ত ভর না দিনের আধারে, রাতের আলোতে দিনের আধারে তুমি আল্লাহর নাফরমানি করেছো, ব্যভিচার করেছো, সমস্ত অনিসলামিক কার্যকলাপ গুলো তুমি বাস্তবায়ন করেছো। আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের আগুন তোমার কবর থেকে জ্বলতে শুরু করবে। মানুষ এজন্য বুঝাবার সময় নেই। আমরা দুনিয়াতে থাকতেছি, মানুষ বুঝে কে বা কি ক্ষমতার দাপটে শরীরের অবস্থা এত বেশি যে আমরা কোরআন হাদিস মানি না। ভাই, এমনটা করলে চলবে না। কারণ আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনিতেই তো পাঠাই নাই। মানুষ তুমি দুনিয়াতে চলতেছ, তুমি কথাবার্তা বলতেছ, সব কিছু তো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, ফেরেশতারা লিখতেছে। কাল কবর জগতে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে সব কিছু একে একে দেওয়া হবে। দুনিয়াতে তুমি যা কিছু করো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা তো ঘরে বসে আছে, তারা সওয়াবটাও লিখতেছেন, খারাপটাও লিখতেছেন। সওয়াবের কাজ করো, এটাও ন্যূন পরিমাণ তোমার লেখা হচ্ছে, গুনাহের কাজ করো, এটাও তোমার ন্যূন পরিমাণ লেখা হচ্ছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ পালাবার সুযোগ নাই। তুমি দুনিয়ার জমিনে থেকে থেকে বিন্দু পরিমাণ তুমি গুনাহের কাজ করো, কাল কিয়ামতের ময়দানে এটা তুমি দেখতে পারবা। দুনিয়ার জমিনে থেকে থেকে তুমি নেকের কাজ করো, সওয়াবের কাজ করো, তুমি সব কিছু কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবা। দুনিয়াতে যদি আমরা আল্লাহর সীমা লঙ্ঘন করে যাই আর কিয়ামতের ময়দানে যদি আমরা আফসোস করতে থাকি, কোনোই লাভ হবে না, কোনোই লাভ হবে না। এজন্য হায়াত থাকতে, সময় থাকতে আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করা লাগবে। আর যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ছিনতাই করেছে, মদ্যপান করেছে, ডাকাতি করেছে, ওই সমস্ত পাপিষ্ঠরা, ওই সমস্ত জালেমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মাথা নত করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও মালিক, আমাদের সবকিছু বোঝা হয়ে গিয়েছে, আমাদের সবকিছু শোনা হয়ে গিয়েছে, না'মাল সালিহান, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা ভালো কাজ করি। কসম খোদার, ওই সময় আফসোস করলে লাভ হবে না। দুনিয়াতে থেকে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনে যেতে হবে। দুনিয়াতে যখন আমরা খারাপ কাজ করে যাব, কাল কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত
জীবনের কিতাবটা খুলে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও মানুষ, দুনিয়াতে তুমি যা কিছু করেছো পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কৃতকর্মের যা কিছু করেছো সব কিছু তুমি দেখতে পারো বা কিতাব আকারে। ওই সময় আফসোস করলে কাজে আসবে না। এর জন্য আমাদের দুনিয়াতে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে যেতে পারলে আমরা চূড়ান্ত সফল হতে পারবো, জান্নাতের বাসিন্দা হতে পারবো। ভাই আমার, যুবক ভাইরা, দুনিয়াতে থেকে কত সময় নষ্ট করতেছি, কত খেল তামাশায় সময় নষ্ট হচ্ছে। আপনারা তো খবর জগতে চাইবেন, আপনাকেও তো জান কবজ করা হবে। প্রত্যেক মানুষ মরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমাকে আমার প্রতিবেশী একদিন কান্নাকাটি করবে, 2 দিন মনটা খারাপ থাকবে, 3 দিন পরে ভুলে যাবে। কবর জগতে আমাকেই তো হিসাব নিকাশ দেওয়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে উপকার করবে না, কেউ কাউকে পাশে পাবে না। আল্লাহ তো বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাইকে ভুলে যাবে, সব কিছু হবে ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এজন্য দুনিয়াতে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে যেতে হবে। ভাই আমার,